আপনারা ধরেন ওরে, ধরেন 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 প্রিয় এলাকাবাসী, এই মুরব্বি চাবি ধরেন। দুলা ভাই, কয়দিন আগেও না দেখলাম তোমার মাথা ভর্তি সাদা চুল, সেগুলি কই ফালাইছো? আমার চুলে বার্নিশ করছি। কেন তুই দেখস না? তুই কি দিন কানা? দুলা ভাই, সকল সময় তোমার না এই যে আঁকা বাঁকা গরু চাক্কার মতো কথা শুনতে আমার একদম প্রাণে ধরে না। কথাই তো তোমার লগে উকিল মুক্তারও পারবে না, হইছে তো তোমার দিদি ভাইয়ের লাল। দুলা ভাই, আমার মনে কয় কি জানো, তুমি জোয়ান কালে একটা মালি আছিলা। তোমার যেই মেজাজ, একবারে ওই যে গরম তেলে বেগুন দিলে যেমন একটা ফরফরা উঠে, ঠিক সেই লাহান মেজাজ। কথা তো ঠিকই জানস, আমার ডরে এক সময় বাঘে মহিষে এক ঘাটে পানি খাইছিল, তোর দিদি ভাইও খাইছিল। দুলা ভাই, তোমার কথা না মাঝে মাঝে আমি কিচ্ছুই বুঝবার পারি না। বাঘে মহিষে এক ঘাটে জল খাইছে মানে কি? মানে হইল নাটক পাড়া, যাত্রা পাড়া, সব পাড়ার মানুষেরাই আমারে দেখে একসময় ভয় পাইছে, ভয়ে লুকায় থাকছে, বুঝছস? আমি এক ডিস্কো ড্যান্সার, আমি এক ডিস্কো ড্যান্সার, এই ডিস্কো ড্যান্সার ডিস্কো গান আমার জীবন, আমারই প্রাণ, মাই লাইফ। দুলা ভাই, তোমার কথা হুই না আমার মনে হইতেছে হেই কালে তুমি একদম তিসমার খানা ছিলা। হে বেটা আবার কেডা? হে কি এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান নাকি যাত্রা দলের ম্যানেজার? যাত্রা 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 সোনাপুর গ্রামে জামতলা মাঠে। দুলা ভাই, ও দুলা ভাই, তুমি যাত্রাপালার নাম মুখে নিতে না নিতে একদম যাত্রাপালার ক্যানভাস আইয়া পড়ছে। এখন বনবাসে বনবাসে বনবাসে। হ্যাঁ হ্যাঁ ভাই, টিকিটের মূল্য 50, 100, 200 আপনাদের হাতের নাগালে। দুলা ভাই, আমি যাত্রাপালা দেখতে যাবো। যাত্রাপালা কদবানু এখন বনবাসে। ও দুলা ভাই, আজ রাইতে কিন্তু আমার অবশ্যই যাত্রাপালা দেখাতে নিতে যাইতে হইবে। এই টিয়া, তোর না কিছু করতে ধান ভাঙা মেশিন মতো ঘন ঘন করিস না। আমি তো চুপচাপই আছিলাম, আমার ঘুম ভাঙায় দিছে ওই যাত্রাপালার বেড়ারা। জামতলা মাঠে শুরু হতে যাচ্ছে ঢাকা থেকে আগত মৌসুমী অপেরা আয়োজিত যাত্রাপালা কদবানু এখন বনবাসে বনবাসে বনবাসে। এত বড় সাহস আমাগো গ্রামে আইসে যাত্রাপালার ক্যানভাস করতে? এত বড় সাহস ওরা পাইল কোন থেকে? এই টিয়া, চল আমার লগে। এই দুলা ভাই, হঠাৎ করে তুমি এরকম টাকি মাছের মতো ফাল মাইরা উঠলা কে? ওই তোর না কইছি মুখে তালা মারে রাখতে, খালি সারাক্ষণ বিড়বিড় করস। দুলা ভাই, তুমি তো দিয়ে একদম ডাকাতের মতো করতেছো আমার দেখতে লগে। যাবেন যাত্রা, দেখতে যাবেন, খাইবেন পান, আর তোর না কইছি 3 চাকার রাত দেখাই তৈব। দুলা ভাই, আমি হচ্ছে অবলা অসহায় একটা মানুষ, তোমার কথা আমি ঠিক মতো বুঝতে পারি না। থাক, আর বুঝতে হইব না, চল। জামতলা মাঠে শুরু হতে যাচ্ছে ঢাকা থেকে আগত মৌসুমী অপেরা আয়োজিত যাত্রাপালা কদবানু এখন বনবাসে বনবাসে বনবাসে। ভাই সব, শুক্রবার সোনামুখী গ্রামে জামতলার মাঠে ঢাকা থেকে আগত মৌসুমী অপেরা আয়োজনে যাত্রাপালা কদবানু এখন বনে বাসে, কদবানু এখন বনবাসে। হ্যাঁ ভাই। এই তোর এই গ্রামে কে আইতে কইছে? ইয়াল্লা বাবা মুরব্বি, কি কইনেন নে মাইরালছেন বেড়া? ও সরি, সোনামুখী গ্রামে যাত্রা হইব আর আমি থাকতাম না? কি কইন, আমি নিজে তো ক্যানভাস করতে আইছি, আমার গাটা আইতে কইতো, আমি নিজে আইছি মুরব্বি। আর শুনুন, আপনি আইন যে বুঝুন, মুরব্বিদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা আছে কিন্তু, আই বাইন মজা লাগবো। আরে কার সাথে তুই কি কইতে আছিস? তুই জানস আমি হইলাম এই গ্রামের মেম্বার, আর তুই এই গ্রামে আসবি, আমার পারমিশন লই আইবি না? এই টিয়া, টিয়া, এই টিয়া, যে আজ্ঞে দুলা ভাই। এর একটা তাল গাছের লগে শক্ত দড়ি দিয়ে বাঁধে রাখবি। এটা আপনি কি কোন? আমি হলাম অবলা অসহায়,
এইরকম একটা শক্ত পক্ত বোটা গাটা ব্যাটারে আমি কেমনে রশি দিয়া বান্ধুম? কেন তুই খাস না? তুই আমি তো দেখি 2 বেলা এত খাস না তুই? সি 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 দুলা ভাই, তুমি এই হক বলতে সামনে আমারে কিন্তু অপমান করতাছো। তোরে কইলাম আমি আজ কাইটা বুটি কইরা তোর মাংস ইঁদুর বিড়ালে খাওয়াবো, বুঝছো? দুলা ভাই, তুমি এই ব্যাটাকে উপরে যে জিদ, সেই জিদ আমার উপর চাপতাছো কেন? আমি কি করছি? আমি তো অবলা অসহায় একটা মানুষ। এক তোরা বলা অসহায়। ভাই বেটা, তোর এই গ্রামে কে যাত্রা বলার ক্যানভাস করতে পাঠাইছে ক? দেখুন মুরব্বী, আইনে কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছুন। এই বেটা, বাড়াবাড়ি কি দেখছিস? হ্যাঁ, বাড়াবাড়ি কি দেখছিস? তোরে আমি কাইটা বুটি কইরা ইঁদুর বিড়ালে দিয়ে খাওয়াবো। এই টিয়া যা জি দুলা ভাই। যা বাড়ি যা, শান্তিয়া ডাটা নিয়ে আয়, যা। শান্তি আরামদা ওইটা আমি কই পামু? আরে আমার বিস্তার নিচে আছে, যা। আর শোন, একটা লম্বা মোটা দড়ি নিয়ে আসবি, যা। দুলা ভাই, আমার কিন্তু অনেক ভয় করতেছে। এই যে রক্তারক্তি যদি একবার হইয়া যায় তাহলে থানা পুলিশ হইব, আর থানা পুলিশ দেখলে আমি কিন্তু চিৎপটাং হইয়া যামু। আচ্ছা ভাই, আইনে রাখুন তো, আমি কি এমন অন্যায় করছি এই মুরব্বী আমার হুমকি দিতেছে? দুলা ভাই, আমি অবলা অসহায় একটা মানুষ, আমি কেমনে তাও নিয়ে আসি? কাম্মার দেখি, যা ওর ভ্যান থেকে নামা, যা, ওর কলার চাপে ধরে ভ্যান থেকে নামা। দেন মুরব্বী, আপনি সব কথা কইছেন, আমি কিছু কই নাই, আমি কিন্তু শোন না। হ্যাঁ কি হলো? খাড়া নিলেন, ধর। মুরব্বী, আমি কি কইতাছুন? হ্যাঁ বুঝছি, তোর দিয়ে হইব না। ওই ভাই, আপনারা ধরেন ওরে, ধরেন। প্রিয় এলাকাবাসী, এই মুরব্বি চাবি গেল। যাইতে পারলি না তুই? আমি কেমনে যাই? আমি অসহায়। মেম্বার সাহেব, আপনি তো ব্যাপারে অপমান করলেন। আপনি ঘরেই তো বড় যাত্রাপালা, ওখানে কি করবেন? রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও হায় রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও হায় রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান। আপা, কে তোমার পেয়ারা ভাই চুলবুল? তো তুই আমার সামনে এরকম হাতির লাহান খাম্বার মতন খাড়া রয়েছিস কেন? কারণ একটাই, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। তোর টাকা লাগবে, আমি কি করব? কি করবো মানে? তুমি টাকা দিবা, সেই টাকা দিয়ে আমি একটা নতুন জিন্সের প্যান্ট কিনবো। খামোশ বেত্তমিজ, চাল নেই চুলো নেই যার, তার আবার জিন্সের প্যান্ট? আপা, তুমি কিন্তু আমার অপমান করতেছো। অপমান? কিসের অপমান? কাকে তুই অপমান বলছিস? তোর দুলাভাই যদি জানতে পারে যে তোকে আমি নতুন জিন্সের প্যান্ট দিয়েছি, তাহলে সে আমাকে কি করবে জানিস? সে আমাকে কেটে কেটে টুকরো করে কুয়ো কাটায় ভাসিয়ে দেবে, তারপর চিল শকুনে এসে আমাকে খাবে। ওহ, দেখো আপা, তুমি যাত্রাবেলা সংলাদ অ্যাক্টিং করো, সবার ভালো লাগে, ভালো কথা, কিন্তু আমার এটা পছন্দ না, একদম চুপ করো। খামোশ বেত্তমিজ, তুই কি জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোমার এই বস্তা পচা মার্কার সংলাপ একদম বাদ দেওয়া যায় না, এগুলো এখন আর চলে না। তুই জানোস আমার কত ডিমান্ড ছিল? আমার নামে এখনো পর্যন্ত যাত্রাপালা হয়, আমার নামে এখনো পর্যন্ত রসমালাই, মিষ্টি, দই, তারপরে হলো গিয়া ওই যে কি জানি একটা বিক্রি করে না, ক্ষীর, পায়েস, এগুলো সব আমার নামে তৈরি হয়, তুই জানোস? আমি না তোমার সাথে থাকে থাকে না একদম ফুল ম্যাড হয়ে যাবো। দুলাভাই কোথায়? দুলাভাই, দুলাভাই, আমার একমাত্র বোন এখন তোর ফুল ম্যাট হয় নাই, হাফ ম্যাট হয়ে গেছে। তারা যদি বাঁচাইতে চান তাহলে হাফ ম্যাট রে এখনই পাবনা হেমায়তপুরে মেন্টালে ভর্তি করে আসেন, তাহলে ফুল ম্যাট হইতে আর বাকি থাকবো না। হায় রে কপাল, আমার আপন মায়ের পেটের ভাই আমার শত্রু হয়ে গেছে। হায় রে, আমি এই জীবন আর রাখবো না, আমি বিষ খাবো, বিষ খাবো। আপা রে, আমারে মাফ করে দাও রে আপা, আমার ভুল হয়ে গেছে। আপা, ওই যে জিন্সের প্যান্টের টাকা না আমার লাগবে না, 1 টাকাও লাগবে না আপা। তাও তুমি আপা একটু চুপ করে থামো, ওই লাল দালানে আমি একদম যেতে চাই না আপা, আমার আর ভয় দেখো না, ভুলে গেছে, মাফ করে দাও। ঠিক আছে,
এইবারের মতন তোকে আমি ক্ষমা কইরা দিলাম, কিন্তু মনে রাখিস হ্যাঁ। এরপরে তুই যদি আমার লগে আর এমন করতে আইসস তাহলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। তুই এখন যা, আমি একটু জিরামু। আরে নতুন জিন্সের প্যান্ট আর হইলো না। কি কি হ্যাঁ? বলি? কিছু না কিছু না।